আল্লাহ পাকের একটি মহামান্বিত নাম ইয়া আজিজু ৪১ বার পড়লে কি উপকার হয় আমি আপনি অনেকে জানি না। আল্লাহ পাকের ৯৯টা নাম রয়েছে। আমার আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এ আমার বান্দা ও আমার বান্দি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমি আল্লাহ পাকের সুন্দর সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, তোমাদের যেই নাম ধরে ইচ্ছা সেই নাম ধরে আমি আল্লাহ পাককে ডাক দাও, আমি সাথে সাথে জবাব দেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নাম রয়েছে, যেই নাম ধরে তোমাদের ডাক দেওয়ার ইচ্ছা সেই নাম ধরে তোমরা আমাকে ডাক দাও। পৃথিবীর যেই কোনো প্রান্তে তুমি থাকো না কেন, ও বান্দা, পৃথিবীর যে কোনো প্রান্তে তুমি আমার আল্লাহকে একবার ডাক দিবে, আমি আল্লাহ কিন্তু তোমার ডাকে সাড়া দিব। দুনিয়ার মানুষকে যখন আপনি যত বেশি ডাকবেন দুনিয়ার মানুষ তত বেশি বেজার হয়, কিন্তু আরশের মালিক আমার আল্লাহ হচ্ছেন এমন, আমার আল্লাহকে যত বেশি আপনি ডাক দিবেন তত বেশি আমার আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। দুনিয়ার মানুষের নিজাম হচ্ছে অন্যরকম। যত বেশি আপনি ডাক দিবেন সে মানুষের কাছে বলবে এত পাগল হয়ে গেছে। সে যদি পাগল না হয় তো তাহলে কে তোমার আমাকে ডাকে, সে তো পাগল। দুনিয়ার মানুষ তোমাকে পাগল বলবে কেন কেন কোন কারণে পাগল বলবে? সে আমাকে উঠতে বসতে খাইতে ঘুমাইতে ২৪টা ঘন্টা সে আমাকে জানায়, শুধু আমাকে ডাকে, শুধু আমাকে ডাকে, এই জন্যে পাগল বলবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হ বান্দা, দুনিয়ার মানুষের মতো নিজাম কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নয়। দুনিয়ার মানুষকে যখন বেশি ডাকবা মানুষ বিরক্ত হয়ে যায়, মানুষ তোমাকে পাগল বলে। আর আমি আল্লাহকে যত বেশি ডাকবা তত বেশি খুশি হয়ে আমি আল্লাহ তোমাকে ওলি বানায়া দিই, আমার বন্ধু বানায়া দিই। তোমাকে আমি আল্লাহ পাক তোমার উপরে খাস আর রহমত নাজিল করে দিই। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের একটি মহামান্বিত নাম হচ্ছে ইয়া আজিজু। এটা যদি আপনি ফজরের নামাজের পরে ৪১ বার পড়তে পারেন, আল্লাহ পাক দুনিয়াতে আপনার সম্মান বাড়ায় দিবেন। দুনিয়াতে আল্লাহ পাক আপনার শত্রু যারা রয়েছে তাদেরকে বন্ধু বানায় দিবেন। আপনার ঘরের অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিয়ে আপনার ঘরের ভিতরে এক প্রকারের শান্তি আর রহমত আমার আল্লাহ নাজিল করে দিবেন। তাহলে বন্ধু, পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আমরা চাই না যে আল্লাহ পাক আমাকে সুখ দান করুক, আমাকে শান্তি দান করুক। যেই ব্যক্তি লক্ষ টাকার মালিক সেও শান্তি চাই, যেই ব্যক্তি রাস্তার ভিখারি সেও শান্তি চাই, কিন্তু তারপর আমরা শান্তি পাই না। কারণ শান্তি দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই নিয়ামত আল্লাহ পাক সবাইকে আমার আল্লাহ দেন নাই। এই জন্যে শান্তি আল্লাহ পাকের কাছে চেয়ে নিতে হয়। আল্লাহ তুমি আমাকে শান্তি দান করো, আল্লাহ তুমি আমাকে রহমত দান করো, আল্লাহ তুমি আমার অভাব অনটনকে দূর করে দাও। আল্লাহ পাকের কাছে সব জিনিস চেয়ে নিতে হবে। এই জন্যে ইয়া আজিজু ৪১ বার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়াইয়া দিয়েছেন, রিজিকে বরকত দিবেন, অভাব অনটন